ভারতের দালালেরা আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি। আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি, ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়। আমার নবী একজন মৃত ইহুদির লাশ থেকে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা একজন অমুসলিম ইহুদি। আল্লাহ রাসূল বলেছেন, আমি ইহুদি থেকে দাঁড়াই না, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, এই জন্য আমি নবী দাঁড়িয়েছি। কথা বলা ঠিক কি না? মসজিদে ইহুদি পেশাব করেছেন, বিশ্বনবী তাকে ক্ষমা করে দিয়েছেন। আর রাসূলের ক্ষমা এই আচরণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের নবী আমাদের আদর্শ, কথা বলা ঠিক কি না? বিদায় আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেব। যদি কারো এদের ভালো না লাগে, যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে, আপনি আস্তে করে যেতে পারেন। আর যদি বাংলাদেশে থাকতে হয়, তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে, আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে। কথা বলে ঠিক কিনা? আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি, আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? যে যার ধর্ম পালন করবে, স্বাধীনতা আমরা দিয়েছি। আজ পর্যন্ত কোন মন্দিরে আমরা হামলা করি না। কারা হামলা করেছে আপনারা ভালো চেনেন। কারণ এরা কোন মুসলমান না, এরা এদেশের সরকার বাহিনী, যাদেরকে সরকাররা টাকা দিয়ে লালন পালন করে, এদেরকে দিয়ে এই অপকর্মগুলো করায়। যারাই মন্দিরে হামলা করে, এদের ধর্মের কোনো পরিচয় নাই, এরা হলো সন্ত্রাস। কথা বলে ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন, জামায়াতে আমরা রেখেছি। আপনারা খবরটা কারো উস্কানিতে পা দেবেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন। মুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব। আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছে, আমি অসাধারণ লেগেছে আমার কাছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এক চাকমা ভাই বলেছেন যে এই ইসকনের যারা আছে, নিজে বাড়াবাড়ি করতেছেন, আমরা তো আদিবাসী, এখানে বসবাস করি। আলহামদুলিল্লাহ, আমি আদিবাসী না, আমার পরিচয় হলো আমি বাংলাদেশী। গর্বের সহিত বলেছেন, আজ পর্যন্ত কেউ কোনো মন্দিরে হামলা হয় না, আমরা অনেক শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ বলে। এই যে রংপুরে ইসকনের 2-3 জন সদস্য বললেন যে আমাদের এখানে হামলা হয়েছে, অথচ ওখানে পূজা মণ্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি যারা ছিল রংপুর জেলা, তারা বলতেছে না, আমরা অনেক শান্তিতে আছি, আমাদের রংপুরে কোন মন্দিরে হামলা হয়নি। আল্লাহু আকবার বলে। তাহলে কারা এগুলো করতেছে? যারা বিগত সরকারের দোষর ছিল, বাচ্চারা গোলাম ছিল, সরকার যাদেরকে লালন পালন করেছিল, আজকে তারা মা হারায়া পাগল হয়ে গেছে। এজন্য একটু মাথা ছাড়া দিয়ে মাকে আনার চেষ্টা করতেছে। কথা যতই কামড়াকামড়ি করেন, লাফালাফি করেন, আমাদের 2-4 জন ভাইয়ের রক্ত আমরা দিতে রাজি, কিন্তু আমরা ছাড় দিব না। কথা বলেন। আমরা অনেক ছাত্র ভাইদের রক্ত দিয়েছি, মাদ্রাসার শিশুদের রক্ত দিয়েছি, হাফেজ আলেমের রক্ত দিয়েছি। করতে আমি অবাক হয়ে গেলাম। শরীয়তপুরের এক উকিল ভাই বললেন, অ্যাডভোকেট, তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষে তো বিপক্ষে দিচ্ছে, তার উকিলকে কেউ হত্যা করে না। ঈশ্বর সিদ্ধারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে, তাকেও কেউ হত্যা করা সহজ পায় না। বাংলাদেশেই প্রথম ইসকনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো। তার মানে এরা অন্য অন্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তি হবে। এদের বীজটা যদি আমরা ভেঙে না দিতে পারি, সামনে আমাদের অনেক দুঃখ পোহাতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা জেগে ওঠার আগে ওদেরকে থামিয়ে দিতে হবে। কথা বলা হবে। আমরা বর্তমান সরকার ব্যবস্থা যারা আছে, তাদেরকে বলবো বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন। কারা হত্যা করলো, কেন জবাই করলো, কেন পিটলো, কি কারণে, আর ইসলামেরা করে কি, এদের জন্মদাতা থেকে পুরো তথ্যটা আপনারা বের করুন। কথা বলে ঠিক কি? আল্লাহ আল্লাহ এদেশের শান্তি ফিরায় দেয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করে একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ দান করেন। জোরে বলতে আমিন। আমরা কারো ফাঁদে পা দেব না, মাথা গরম করবো না, আমরা সবর করবো, ধৈর্য ধারণ করবো। চূড়ান্ত বিজয় সামনে আসবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আরেকটু জোরে বলুন আমিন।
সম্মানিত ভাইরা, চিন্তা করেন ইসলামের এক নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয়, কথা বল ঠিক কিনা? নিজের দেশটাকে সামলান, বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না। আমরা বন্ধু হিসেবে আপনাদেরকে অনেক ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু নির্বিষ হয়ে গেলে বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন, মরিচ দেওয়া বন্ধ করে দেন, একটু নির্বিষ হয়ে গেলে ভিসা বন্ধ করে দেন, কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ভারত সরকারকে বলতে চান, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় না আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আর এই দেশের উপরে যে শত্রুদের নজর পড়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভয় পাচ্ছেন নাকি? খারাপ লাগে? ওগুলো বলতে গিয়ে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করবেন না ভাই। আমার সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে সাফাত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে আমি বলেছিলাম, উত্তমা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়াকে বলে, বেলাল রে, উত্তমা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমাকে একটু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য সাগর বাকর যারা আছে নালিশে চলে গেছে উমাইয়ের কাছে, যে বলে তাকে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এইবার দরজা দেখ দেখ, এ বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার আমাকে বলে, ছাগলের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল ময়লা পরিষ্কার করেছে, টাকা দেখো না, একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বাজার গো, দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া তাদেরকে ধমক দিয়ে বলে, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতে চাই না। ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনে বড় নেতা আবু জাহলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার চাই না, আমি দুনিয়ার কোন আবু জাহলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জাহলের বাড়িতে, যা বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির ভিতরকার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এই আবু জাহলের বিশেষ একটা বাহিনী ছিল বাজার, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালানো। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখে, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমানকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ফিলিস্তিনিতে আজও মুসলমানরা জীবন দিচ্ছে। কথা বলে দেখি, আমার বাংলাদেশের কত মুসলমান ভাইরা জীবন দেয়, কথা বলে ঠিক না? আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না। এইবার আবু জাহল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। দেখে বলে, বেলাল, এই দিকে এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে
আবু জাহেলকে বলে বেলাল রে তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমাকে দেব। বেলাল তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। হযরত বেলালকে বলে আবু জাহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার জোরে বলেন। বেলালের মতো যারা খাঁটি না এদেরকে টাকা দিয়ে কিনে জানে, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতোয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতোয়া ঘোরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয় আর অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়। কথা টাকা পাইলে বাতিলের কাঁচাটা গোলাম হয়, একটা ধীরে নিয়ে দিন করে ম্যাডাম আপনি জান্নাতি। কথা বলতে এরকম দালাল আছে না? আছে। এরা টাকার কাছে বিক্রি, কিন্তু বেলালের মতো যারা তারা টাকার কাছে বিক্রি। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন, খেয়াল করে শুনে। এইবার আবু জাহেলকে বলে বেলাল এত বড় রহুনি প্রস্তাব দিলেন রাজি হইয়া না, সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটা। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহু আকবার। আমার ভাইরা কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্ত ঝরতেছে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জাহেল মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে পাটা বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরে হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি শেষরায় শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল এত বিটান পিটাইলাম পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবে না? হযরত বেলাল বলে আবু জাহেল মারতে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জাহেল বলে এই চলো করে দাও, যাও বিশাল একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপর চাপায়া দাও হলো। আবু জাহেল মনে করলে পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া জিকির করে, জিকির বন্ধ নয়, জিকির করতেছে আল্লাহু আকবার বলে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা আল্লাহর জিকির করি। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তুলিততে থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজে থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করা যায়। সব সময় সবাই আল্লাহর জিকির জারি রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি কষ্ট হবে কথা না, তো অলস না, বসে 10 মিনিট হালকা গল্প করব, আল্লাহর জিকির করব। আমি ইচ্ছা করে জীবনে শান্তি নেই, কিসে দুনিয়া আল্লাহ তো কিশোর পারাছে আসবে কথা তোমার নাই ভাগ করতেছেন আপনারা। হ্যাঁ, মালিককে বেশি বেশি স্মরণ করেন, দেখবেন দুনিয়া মজা লাগে। কথা কয় না? আর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকা পড়বেন, আমল প্রভুতে ব্যস্ত থাকবেন, সব কথা শেষের দিকে আসছে। কষ্ট হয় নাকি? 3টা আয়াত বলতে যদি 30 মিনিট লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ। থাকবে লিল্লাহি তাকবীর
আমার ভাইরা হযরত বেলাল দিকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ